এর গাড়ি বহরে কিন্তু একে একটি বেশ কয়েকটি ককটেল কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সমাবেশ স্থল ত্যাগ করে যখনই তারা সামনের দিকে আগাচ্ছিলেন সেই মুহূর্তে গাড়ি বহরের সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণ করা হয়। র্যাব, সেনা সদস্য এবং পুলিশের প্রোটোকল নিয়ে কিন্তু এনসিবির ঘটনাস্থল কিন্তু এই মুহূর্তে এখান থেকে ত্যাগ করছিলেন। দর্শক, হাসনাত তাসলিম জারাদের গাড়ি বহরকে লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ কিন্তু ঘটানো হয়। একের পর এক কিন্তু এখানে বেশ কয়েকটি ককটেল কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়, সেগুলোকে কিন্তু মারছে এবং এই মুহূর্তে একের পর এক ধাওয়া দিচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একের পর এক পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে। এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু এই মুহূর্তে আমাদের কানে ভেসে আসছে। করা হচ্ছে তাসলিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের যে গাড়ি বহর রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি বহর কিন্তু আওয়ামী লীগের বাধার মুখে পড়েছে এবং একের পর এক কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। সেটা কিন্তু আমরা এই মুহূর্তে হচ্ছে পুরো গোপালগঞ্জ শহর যেন এই মুহূর্তে ঠিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেই গাড়িটি একদমই ভেঙে চুরমার করে দেয় আমরা দেখতে পাচ্ছি। এনসিপির নেতাকর্মীদের সকল গাড়ি বহরগুলো কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের বাধার মুখে পড়েছে। আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ধাওয়া দিয়েছেন। দীর্ঘ সময় যাবৎ কিন্তু দুই দিক থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই ঘটনা কিন্তু ঘটছে ঠিক ঘটছে এবং পুলিশ সদস্যরা একের পর এক ফাঁকা আওয়াজ নিক্ষেপ করেও কিন্তু যেই রণক্ষেত্র চলছে দীর্ঘ সময় যাবৎ সেটিকে কিন্তু থামাতে পারেননি। যেই এপিসি ভ্যান, সেই এপিসি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এবং সেনা সদস্যরা কিন্তু তাদের যেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু সেনা সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কিন্তু যেই ফাঁকা গলিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করছে। কর্মীদেরকে গাড়ি বহরকে কিন্তু এই মুহূর্তে আবারও ধাওয়া দিয়েছে। পুরো হাসনাত আব্দুল্লাহ, তাসলিম জারা, সার্জিস আলমদের গাড়ি বহর কিন্তু এই দেখতে পাচ্ছি গোপালগঞ্জের পুরো সড়ক জুড়ে এই চিত্র কিন্তু এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জের সেটি কিন্তু স্বাভাবিক করা একদমই কঠিন হয়ে দাঁড়িয়েছে। একের পর এক টিয়ারশেলগুলো নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি সড়কের কিন্তু বেহাল ধসা। নিরাপদে বের হয়ে যেতে কিন্তু সাহায্য করছেন।